অপর্ণার হাজবেন্ড বিদেশ যাওয়ার পর অপর্ণা তার বাবার বাড়িতে চলে আসলো। আর বাবার বাড়িতে আসার পরে তার যেন দিন যাচ্ছে না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব কিছু তেমেতে থাকতো সারাদিন, কিন্তু তারপরও তার সময় যেন যাচ্ছেই না। অপর্ণার ফেসবুকে হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, আর সেই ঢুকে দেখে একজন সুদর্শন পুরুষ তাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রোফাইলে ঢুকে দেখার পর দেখতেছে ছেলেটা না দেখতে বেশি সুন্দর, অনেক লম্বা চূড়া, গায়ের রং ফর্সা, অনেক অনেক ফর্সা। অপর্ণা দেখে তার কাছে কেন জানি না ভালো লেগে গেল। সে তার প্রোফাইল দেখে এবং প্রত্যেকটা ছবি খুঁজে খুঁজে তার ফেসবুকে দেখতেছে, যত দেখতেছে তত ভালো লাগতেছে। তার মধ্যে ছেলে তাকে হ্যালো মেসেজ দিল, আর অপর্ণা তার রিপ্লাই সেও হ্যালো দিল। এভাবে দুজনকে কথা বলতে লাগতেছে। অপর্ণাকে ছেলে জিজ্ঞেস করতেছে, আপনি কেমন আছেন? আপনার নাম কি অপর্ণা? হ্যাঁ। অপর্ণা বলল, হ্যাঁ। তোমার নাম কি? নিশাদ। ও, ছেলের প্রোফাইল পিকচারের নাম ছিল নিশাদ চৌধুরী। আর অপর্ণা যখন জিজ্ঞেস করছিল আপনার নাম কি, ছেলে বলল, হ্যাঁ নিশাদ আমার নাম। দুজনে এভাবে কথাবার্তা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলার পরে অপর্ণা বলে, ঠিক আছে, আপনার সাথে পরে কথা হবে, রাখি। এরপরে ছেলে বলল, ওকে বাই, কথা হবে। এভাবে করে করে প্রত্যেকটা দিন দুজনে একে অন্যের সাথে কথা বলতে থাকে, সময় করে করে মেসেজ করা, কথা বলা। হঠাৎ একদিন ছেলে বলল, আপনার কণ্ঠটা আমি শুনতে চাচ্ছি, একটা কল দিব? অপর্ণা না করলো না, হ্যাঁ কল দিন। কল দেওয়ার পরে সালাম দিয়ে বলতে থাকে, কেমন আছেন? অপর্ণা, হ্যাঁ ভালো আছি। নিশাদ বলতে থাকে, আপনার কণ্ঠটা অনেক সুইট। তাই, থ্যাংক ইউ। এভাবে বলতে বলতে এখন আর মেসেজে কথা হয় না, দুজনে ফোনে কথা হয়। নিশাদ একদিন অপর্ণাকে বলে, আপনার সাথে কি আমি দেখা করতে পারি? আমার আপনার সাথে না দেখা করতে খুব ইচ্ছে করতেছে। অপর্ণা না করলো না, হ্যাঁ দেখা করলে আসেন। ঠিকানা দেয়, দুজন রেস্টুরেন্টে দেখা করবে। আজ অপর্ণা প্রথমবার একটা অপরিচিত ছেলের সাথে দেখা করতে যাবে। খুব সাজগোজ করে রেডি হচ্ছে, আর ফ্যামিলিকে বলতেছে, আমি একটু শপিং করতে যাব, আমি পর চলে আসবো আবার। এই কথা বলার পরে আর না করলো না অপর্ণার মা। চলে গেল সে শপিং করার নাম করে সেই নিশাদের সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বসে নিশাদের অপেক্ষা করছিল। নিশাদ এসে একটা ফুল নিয়ে অপর্ণাকে বলতেছে, হ্যালো অপর্ণা ম্যাডাম, কেমন আছেন? সে পিছন তাকিয়ে দেখতেছে সেই সুদর্শন পুরুষ। সে যেভাবে ছবিতে দেখছিল ছবির থেকেও অনেক কিউট। দেখে তার কাছে সেখানে অপর্ণার ভালো লাগা কাজ করেছিল আরও বেশি। ছেলে হাতে ফুল নিয়ে অপর্ণাকে তখন প্রপোজ করলো। অপর্ণা, আপনাকে অনেক বেশি পছন্দ করি, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনি কি আমার প্রস্তাবে রাজি আছেন? অপর্ণা কিছু না বললে চুপ করে বসে থাকলো। বলল, আমি রাতে জানাবো, আমার আপনার সাথে অনেক কথা আছে। ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করব। এই কথা বলে দুজনে দুটা কফি খেয়ে চলে আসলো রেস্টুরেন্ট থেকে। বাসায় এসে রাতে